গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 27 নভেম্বর, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শ্রীভূমি জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে অন্তোদয় অন্ন যোজনা ও প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের ডিসেম্বর মাসের ভর্তুকিযুক্ত মসুর ডাল, চিনি এবং লবণ বরাদ্দ করা হয়েছে। শ্রীভূমি জেলাতত্ত্ব ও জনসংযোগ দপ্তরের এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানানো হয়েছে, জেলার খাদ্য গণবণ্টন, উপভোক্তা বিষয়ক ও বৈধ পরিমাপ বিজ্ঞান বিভাগ থেকে রেশন কার্ড পিছু প্রতিটি সামগ্রী 1 কেজি করে সংশ্লিষ্ট উপভোক্তাদের সরকার নির্ধারিত রেহাই মূল্যে বিতরণ করতে ন্যায্য মূল্যের রেশন দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতি ও হোলসেল কোঅপারেটিভ সোসাইটিগুলিকে আগামী 30 নভেম্বরের মধ্যে শ্রীভূমির ফকিরাবাজারে অবস্থিত এএসডব্লিউসি থেকে নির্ধারিত ভর্তুকিযুক্ত মসুর ডাল, চিনি ও লবণ সংগ্রহ করতে এবং এরিয়া অফিসারদের মাধ্যমে সংগ্রহের বিবরণ বিভাগকে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, আগামী 3 ডিসেম্বর বিতরণ করা হবে পুলিশের নিয়োগপত্র। বাছাই করা প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ কনস্টেবল, কমান্ডো, এবি, ইউবির পদে বাছাই করা প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পরবর্তীতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে চাকরিতে নির্বাচিতদের হাতেও নিয়োগপত্র তুলে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এছাড়া মাধ্যমিক শিক্ষার্থীদের মাসে 300 টাকা করে দেওয়ার প্রকল্প ফের শুরু করেছে সরকার। ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী জানান, মাধ্যমিক শিক্ষার্থীদের বই ও কলম কেনার জন্য 300 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবার মাধ্যমিক পরীক্ষায় বসবে 4.25 লক্ষ ছাত্রছাত্রী। আগামী 28 নভেম্বর তাদের 300 টাকা করে দেওয়া হবে। প্রথমে নভেম্বরের টাকা, তারপর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের টাকা পাবে শিক্ষার্থীরা। এদিকে আগামী 12 ডিসেম্বর থেকে বড়োল্যান্ডেও অরুণোদয় প্রকল্প চালু করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেদিন কুকড়াঝাড়ে এক জনসভায় সূচনা করা হবে অরুণোদয় প্রকল্পের। বাছাই করা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে সরকারি সাহায্য। পরবর্তী খবরটি হলো, অসমের 6টি বৃহৎ সম্প্রদায়কে নির্ধারিত উপজাতি এসটি মর্যাদা প্রদানের প্রস্তাবকে অনুমোদন জানিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বুধবার লোকসভা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য অন্যান্য সিদ্ধান্ত হিসাবে মুগা জাদুঘর নির্মাণ এবং মহার্ঘ সেবাকেন্দ্রের শিক্ষক নিয়োগ ও পরিষেবা সম্পর্কিত নতুন বিধিমালা অনুমোদিত হয়েছে। এদিনের বৈঠকে 3 সদস্যের মন্ত্রিগোষ্ঠীর প্রস্তাব অনুযায়ী তাই, আহোম, চুতিয়া, মরান, মটক, কুচ, রাজবংশী এবং চা জনজাতি আদিবাসী সম্প্রদায়কে এসটি মর্যাদা দেওয়ার বিষয়ে অনুমোদন জানানো হয়েছে। 3 সদস্যের এই মন্ত্রিগোষ্ঠীর প্রধান ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু এবং সদস্য ছিলেন পীযূষ হাজরিকা ও কেশব মহন্ত। প্রতিবেদনটি প্রথমে বিধানসভায় পেশ করা হবে এবং পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হবে। রাজ্যে দীর্ঘদিনের দাবি পূরণের পথে এই সিদ্ধান্তকে মাইলফলক হিসাবে দেখা হচ্ছে। পরবর্তী খবরটি হল, 9 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআরের মূল রিভিশন পর্ব। এই পর্যায়ে ভোটার তালিকায় সংশোধন করতে হলে ভোটার তথ্য সংশোধন, আধার কার্ড বাধ্যতামূলক, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যদিও রাজ্য জুড়ে এসআইআর নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক চাপ, রাজনৈতিক অভিযোগ এবং মাঠ পর্যায়ের কর্মীদের বিভ্রান্তি চরমে। ঠিক সেই সময়ই কমিশনের এই নতুন ঘোষণা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ভোটার তথ্য সংশোধনে আধার কার্ড বাধ্যতামূলক। এসআইআর বিতর্কের মধ্যেই কড়া নির্দেশ কমিশনের। কমিশন বলছে, সুপ্রিম কোর্টের নির্দেশে
এসআইআরের জন্য আধার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। ফলে এখন অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করতে গেলে আধার নম্বর ব্যবহার করে স্বাক্ষর করতে হচ্ছে। এই নিয়ম প্রযোজ্য হবে 9 ডিসেম্বরের পর প্রকাশিত খসড়া ভোটার তালিকার সংশোধন, নাম বাদ বা নতুন নাম তোলার সময়ও ভোটার তথ্য সংশোধন আধার কার্ড বাধ্যতামূলক হওয়ায় সংশোধন প্রক্রিয়া আরও দ্রুত ও নির্ভুল হবে বলে কমিশনের দাবি। তবে আধার কার্ডকে নাগরিকত্বের নথি হিসাবে গণ্য করা হচ্ছে না। কমিশনের এক কর্তা জানিয়েছেন, আধার শুধুমাত্র পরিচয় যাচাইয়ের মাধ্যমে নাগরিকত্ব নির্ধারণের নথি নয়। পরবর্তী খবরটি হল, বেসরকারি সংখ্যালঘু স্কুল এবং গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ফি কাঠামোতে বড়সড় পরিবর্তনের প্রস্তাব আনল রাজ্য সরকার। নিয়মনীতি কঠোর করে তুলতে এবং দায়বদ্ধতা বাড়াতে সরকার এমন পদক্ষেপ গ্রহণ করার পথে হাঁটছে। অসম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রেগুলেশন অফ ফি সংশোধনী বিল 2025 বিধানসভায় পেশ করে শিক্ষামন্ত্রী রনজ পেগু বলেন, সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলি বর্তমানে ফি নির্ধারণের নিয়মের বাইরে রয়েছে। কর্তৃপক্ষের কাছ থেকে তাদের ফি সার্টিফিকেট নিতে হয় না। ফি সার্টিফিকেট ছাড়াই রাজ্যে 200টির অধিক সংখ্যালঘু স্কুল চলছে। এর ফলে তারা নিজেদের ইচ্ছামতো ফি সংগ্রহ করছে। যেখানে মূল আইন অনুযায়ী পরিচালিত বেসরকারি স্কুলগুলি তত্ত্বাবধান করছে সরকার, সেখানে ধর্মীয় বা ভাষিক সংখ্যালঘুদের দ্বারা প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি পুরোপুরি রেগুলেটরির বাইরে রয়েছে। এইসব প্রতিষ্ঠানকে নির্দিষ্ট ফি ব্যবস্থার আওতায় আনতে এই বিল উত্থাপন করা হয়েছে। পাশাপাশি তিনি জানান, গ্রামাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহরাঞ্চলের বেসরকারি স্কুলগুলির মতো ফি নিচ্ছে। এমন অবস্থায় গ্রামাঞ্চলের মানুষের উপর আর্থিক চাপ কমাতে গ্রামাঞ্চলের বেসরকারি স্কুলগুলিতে শহরাঞ্চলের স্কুলের তুলনায় ফির হার 25% কম রাখতে প্রস্তাব রাখা হয়েছে বিলে। পরবর্তী খবরটি হল, শিশুবান্ধব কর্নারের উদ্বোধন পাতারকান্দি থানায়। শিশু ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের পাশাপাশি তারা যাতে থানায় এসে একটি অনুকূল পরিবেশের মাধ্যমে নিজেদের অধিকারের দাবি জানাতে পারেন, সে নিয়ে এবার শ্রীভূমি পুলিশও তৎপর হয়ে উঠেছে। এ মর্মে বুধবার পুলিশ সুপার নীলাদুলের উপস্থিতিতে শিলচর সেবাকেন্দ্রের সহযোগিতায় শিশুবান্ধব কর্নারের উদ্বোধন করা হয় পাতারকান্দি থানায়। এতে পুলিশ সুপার বলেন, নির্যাতিত মহিলা ও শিশুরা যাতে থানায় এসে পুলিশকে দেখে ভয়ভীতি না হয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে সঠিক তদন্ত করতে পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তার জন্য পাতারকান্দি থানায় এই শিশুবান্ধব কর্নারের উদ্বোধন করা হয়েছে বলে জানান। বলেন, শিশুবান্ধব কর্নার হলো থানার একটি নির্দিষ্ট কক্ষ বা ভবন, যেখানে যে কোনো শিশু আইনের সাথে সংঘাতে জর্জরিত এবং যাদের যত্ন ও সুরক্ষার প্রয়োজন তাদের থাকার ব্যবস্থা করা হবে। পরবর্তী খবরটি হল, রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর। এসআইআরে প্রতিদিনই লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। যে হারে সব দিন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে চলেছে, তাতে সংখ্যাটা যে কোথাও গিয়ে দাঁড়াবে তা নিয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল উদ্বেগের মধ্যে রয়েছে। আজ আবারও প্রায় 4 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব দিল কমিশন সূত্রের খবর। সোমবার পর্যন্ত রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে 10 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। তারপরের দিনই আরও কিছু জনের নাম বাদ পড়ার হিসেব এসেছিল। অর্থাৎ মঙ্গলবার বেলা 12টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে 10 লক্ষ সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে 13,92,000। কমিশনের প্রাথমিক ধারণা যে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে। প্রতিদিনই অনেক ভোটারের তালিকা থেকে নাম বাদ যাওয়ার তথ্য সামনে এসেছে, যে কারণে প্রতিদিনই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার হিসাবও বাড়ছে।
বিএলওদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই হিসাব পাওয়া যাচ্ছে। বিএলওরা প্রত্যেকটি বাড়ি ঘুরে ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন। এখনও সমস্ত এনুমারেশন ফর্ম জমা পড়েনি। সমস্ত এনুমারেশন ফর্ম জমা পড়ার পরই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার চূড়ান্ত হিসাবটি পাওয়া যাবে। প্রতিদিনই যে হারে নাম বাদ পড়ার সংখ্যা বেড়ে চলেছে, সেক্ষেত্রে সব ফর্ম জমা দেওয়ার পরে সংখ্যাটা যে অনেক বেশি হবে তা নিশ্চিত।